সামনে আসে, আমি জানবো তুমি তো প্রভু রয়েছো পাশে, আমি এমনি করে যেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভাত মরণে স্বাগত জানাই। ঈশ্বরের মণ্ডলী খ্রিস্টের দেহ, অর্থাৎ মণ্ডলী বা চার্চ হচ্ছে সেই দেহ। এর উপর আধারিত 7টি চারিত্রিক গুণের প্রথমটা দেখেছিলাম ঐক্য। আজ দ্বিতীয়টা দেখার চেষ্টা করি, যা হচ্ছে বৈচিত্র্য। বিভিন্ন রকমের অনেক সদস্যবৃন্দ, 1 করন্থীয় 12:12 আর যেমন দেহ এক, আর তাহার অঙ্গ প্রত্যঙ্গ অনেক, এবং দেহের সমুদয় অঙ্গ অনেক হইলেও এক দেহ হয়, খ্রিস্ট সেইরূপ। ঈশ্বর আমাদের পবিত্র বাইবেলে শিক্ষা দেন যে মানব জাতি এক। পৌল যেমন এথেনিয়ার দার্শনিকদের কাছে প্রচার করেছিলেন, প্রেরিত তার 17:26 একজন মানুষ থেকে ঈশ্বর মানব জাতির প্রতিটি জাতি তৈরি করেছেন, যাতে তারা সমগ্র পৃথিবীতে বাস করে। ঐক্যের এই বৃহত্তর প্রেক্ষাপটের মধ্যেই মানবতার বৈচিত্র্য যথাযথভাবে ফুটে উঠেছে। বৈচিত্র্য হচ্ছে বিভিন্ন ধরন। আমরা সৃষ্টির বিশাল বৈচিত্র্যের জন্য এবং সমস্ত জাতিকে খ্রিস্টে অন্তর্ভুক্ত করে আশীর্বাদ করার প্রতিশ্রুতি পূর্ণ করার জন্য ঈশ্বরের প্রশংসা করি। যেমন যোহন বলেছেন প্রকাশিত বাক্য 7:9, আর আমি দৃষ্টিপাত করিলাম, আর দেখো প্রত্যেক জাতির ও বংশের ও প্রজাবৃন্দের ও ভাষার বিস্তর লোক তাহা গণনা করিতে সমর্থ কেউ ছিল না। তাহারা সিংহাসনের সম্মুখে ও মেষশাবকের সম্মুখে দাঁড়াইয়া আছে। এটা ঈশ্বরের সৌন্দর্য যে প্রত্যেক ভাষাবাদী, প্রতিটি গোত্র, প্রতিটি জাতি, লোকবৃন্দ স্বর্গে থাকবে। তাই আমরা স্থানীয় মণ্ডলীতে ও বিভিন্ন জাতিবর্গ, ভাষাবৃন্দ, উচ্চ জাতি বা লোয়ার কাস্ট সকলে খ্রিস্টের মণ্ডলীতে রয়েছি, এবং খ্রিস্টেতে আমাদের এক স্থান তিনি দিয়েছেন, কারণ আমরা খ্রিস্টে এক। এই বৈচিত্র্য সত্যই ঈশ্বরের আশ্চর্য কাজ। তাই তো আপনি ও আমি খ্রিস্টের মণ্ডলীতে স্থান পেয়েছি। আদি পুস্তকে আমরা পাঠ করি, আদি পুস্তক 1:26 এবং 27। আর ঈশ্বর আমাদেরকে বিস্ময়কর বৈচিত্র্যের সাথে ঐক্যের জন্য সৃষ্টি করেছেন। এবং মথি তার 18:19 ঈশ্বর প্রতিটি মানুষ, জাতি এবং ভাষা থেকে মানুষকে উদ্ধার করেছেন। অতএব তোমরা গিয়ে সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদেরকে বাপ্তায়িত করো। এই সুন্দরতা রক্ষা করার জন্য প্রিয় আমাদের প্রত্যেকজনকে সুসমাচার লোকেদেরকে তুলে দিতে হবে। প্রিয়, আপনি কি কখনো সুসমাচার বা পরিত্রাণের সাক্ষ্য কোনো ব্যক্তিকে বলে শুনিয়েছেন? কেন চার্চে বৈচিত্র্য গুরুত্বপূর্ণ? স্থানীয় চার্চে বৈচিত্র্য একটি আশীর্বাদ, এবং বৈচিত্র্যময় হওয়ার প্রচেষ্টার মধ্যে নীতি এবং প্রতিশ্রুতি জড়িত, যা শাস্ত্রে আশীর্বাদ ধারণ করে, যেমন নম্রতা, দয়া এবং বিশুদ্ধতা, এবং অন্যদেরকে অগ্রাধিকার দেওয়া। প্রভু যীশু বলেছিলেন, এই ধরনের লোকেরাই ঈশ্বরের গ্রহণযোগ্য। প্রিয়, কেন বৈচিত্র্য একটি আশীর্বাদ? বৈচিত্র্য প্রত্যেককে অন্য সংস্কৃতির সাথে কথাবার্তার মধ্যে তার পরিচয় তৈরি করতে সক্ষম করে। এটাতে মণ্ডলীর সংস্কৃতির স্বভাব তৈরি করা সম্ভব হয়েছে, যা মণ্ডলীর শ্রীবৃদ্ধিতে সাহায্য করে। তাই পৌল রোমীয় তার 12:2 বলেছেন, আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নূতনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যাহা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। অতএব প্রিয় ভাই ও বোন, আপনারা হচ্ছেন স্থানীয় মণ্ডলীর সুন্দরতা। তৃতীয় যে গুণ, সেটা হচ্ছে খ্রিস্ট মণ্ডলীর আত্মনির্ভরতা, পরস্পরের প্রতি নির্ভর করা। যেমন একে অপরের যত্ন নেওয়া। 1 করন্থীয় তার 12:15-19 লেখা আছে, আমরা কেবল 18-19 পাঠ করি। ঈশ্বর অঙ্গ সকল এক এক করিয়া দেহের মধ্যে যেমন ইচ্ছা করিয়াছেন সেরূপ বসায় আছেন, নতুবা সমস্তই যদি একটি অঙ্গ হইত, তবে দেহ কোথায় থাকিত? ঈশ্বর এই জন্য দেহের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বসিয়েছেন, যেন আমরা এক অপরকে যত্ন নিই। ঠিক যেভাবে আমরা নিজেদের দেহের প্রতি যত্ন নিয়ে থাকি, তদ্রূপ স্থানীয় মণ্ডলীর সহবিশ্বাসীদের যত্ন নিতে হবে। এই কথা ধ্যানে রেখে
যে তারাও হচ্ছে আমার দেহের একটি অঙ্গ। বাইবেলে নির্ভরতা বলতে কি বোঝায়? এর অর্থ তার ওপর সম্পূর্ণ বিশ্বাস করা। প্রয়োজনের সময় ঈশ্বরের খোঁজ করেছেন এবং ধৈর্য ধরে তার জন্য অপেক্ষা করেছেন, এমন অনেকেরই সাক্ষ্য পবিত্র বাইবেলে দেখতে পায়। প্রকৃতপক্ষে তারা ঈশ্বরের অনুগ্রহ উপভোগ করেছিলেন। একদিন রাজা দাউদ একটি গুরুতর সমস্যায় পড়েছিলেন, তবুও তিনি সমাধানের জন্য ঈশ্বরকে ডাকলেন এবং তার উপর নির্ভর করলেন। হ্যাঁ প্রিয়, এটা হচ্ছে পরস্পরের প্রতি নির্ভর করা, বিশ্বাস করা। যদি আপনি কারো উপরে বিশ্বাস করতে পারবেন না, মানে তাহলে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন না। একজন বিশ্বাসী অপর এক বিশ্বাসীকে অবশ্যই বিশ্বাস করবে এবং নির্ভর করবে। গীত রচক বলেছেন, যেমন গীতসংহিতা তার 34:8 আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়, ধন্য সেই ব্যক্তি যে তাহার শরণাপন্ন। যিশায়া বলছেন, যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভরতা। আসুন ঈশ্বরে আমরা নির্ভর করি, বিশ্বাসীদেরও যত্ন নিই, যেন ঈশ্বর তিনি গৌরবান্বিত হন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই তোমার সমস্ত অনুগ্রহের জন্য। প্রভু, আমরা আজকে দেখেছি যেন আমরা পরস্পরের প্রতি নির্ভর করি। প্রভু, খ্রিস্টের মণ্ডলীতে তুমি আমাদেরকে এই জন্য রেখেছ। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে প্রভু তুমি চাও যেন আমরা যে বৈচিত্র্য মণ্ডলীর মধ্যে দেখতে পাই, আর সেটাও প্রভু তোমার সৌন্দর্য। তুমি আশীর্বাদ করো যেন এই সৌন্দর্যকে আমরা রক্ষা করি। প্রার্থনা মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। এমনি করে যেন পার হয়ে যায় জীবনের বাকি কটা দিন। যিশু তোমায় ভালোবেসেছি, প্রভু তোমায় জীবন দিয়েছি। আমি পাপের পথে আর ফিরব না।